খুনলেন কেন আমার রাস্তা কে খুনলেন ঘুরিয়েতে এই যখন নদী করি শুনেন এলাকায় মনে করেন একটা রোগী যদি মারা যায় কোনো ডাক্তার ঢোকে না, একটা প্রাণী যদি মনে পশু প্রাণী যদি মারা যায় কোনো ডাক্তার ঢোকে না, চিকিৎসার কারণে আমাদের মনে করেন লোকজন মারা যাবে। রাস্তার পানি গরু ছাগলের খাবার আনতে পারছি 1 মাস হয়ে যায়, 1 মাস হওয়ার পর কাজ বন্ধ হয়ে গেছে, এখন আর কাজ হয় না। আর আমরা হাট বাজার যাওয়া আমাদের খুব কষ্ট হচ্ছে, এরকম বৃষ্টি হয়ে অনেক জল বাঁধিয়েছে রাস্তার মধ্যে। স্কুল যাইতে পারতেছি না, এই যে এখান থেকে রুলি আমাদের স্কুল পর্যন্ত পুরো রাস্তায় পানি, আমরা সাইকেল দিয়েও যাইতে পারি না, হেঁটেও যাইতে পারতেছি না। পানির জন্য হাঁটা যায় না, কোনো যায় না, এইভাবে কি আর চলবে? স্কুলে যাইতে 1 কিলো রাস্তা হাঁটতে যেতে হয়, সাইকেলে যাওয়া যায় না এই হাঁটু পানির মধ্যে দিয়ে। প্রাইভেট স্কুল আছে, এগুলো বাচ্চারা মনে করেন সাইকেল দিয়ে যাইতো, এরা এখন যা সবাই হাঁটি। হাঁটি বাড়ি মিয়া জলত পড়ি যায়, বুড়ে মানুষ পিছলি পড়ি কমল ভাঙে। সাইকেল নিয়ে যাতায়াত করি, তো এই স্কুল মানে এই রাস্তা কাটার কারণে এখন সাইকেল নিয়ে যাওয়া আসা অনেক মানে অসুবিধা হয়। এক কথায় সাইকেল নিয়ে যাইতেই পারি না, যাওয়া আসা করে পারে না, ডাক্তার রোগ ব্যাধি হলে ডাক্তারও আসতে পারে না। আমরা এই খুব কঠিন সমস্যায় পড়ে গেছি। স্কুলে সব পাওয়া যাওয়ার পায় না, কলার গাছের ভুড়ার সাথে স্কুল নিয়ে যাই। ইউনিয়নের দুহুলি থেকে তেঁতুলিয়াগামী যে রাস্তাটি খননের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এটা আসলে ঠিকাদারদের কাজকে পাবে সেই সংক্রান্ত কিছুটা জটিলতা ছিল। বেআইনিভাবে এক ঠিকাদার কাজ শুরু করে, আমরা পরবর্তীতে যেহেতু বেআইনিভাবে কাজ শুরু করেছে সেই কাজটি বন্ধ করে দিই। তো উদ্ভূত পরিস্থিতিতে আসলে আমাদের পরিস্থিতির সমাধান করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আশা করছি আমরা জেলা এলজিডি অফিসের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি, ওখানে সমস্যার সমাধান হলেই এই রাস্তার কাজটি শুরু হয়ে যাবে।